হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলছি কুষ্টিয়া সুজুকি শোরুমের উদ্দেশ্যে, আমি এবং মাহফুজ। আর কেন যাচ্ছি এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজকে যাচ্ছি সুজুকি জিক্সার মনোটন যে ক্লাসিক্যাল এডিশন, ওই বাইকটা নেওয়ার জন্যই। আর বাইকটা নিচ্ছে আমাদের রনি। তো রনির ফ্রেন্ড সহ ওর বাবা সহ ওরা আসতেছে। আমরা অলরেডি বটতলের কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে। আর বর্তমান সময়ে আমাদের এই বটতল মোড়ে খুব রিস্কি একটা প্লেস হয়ে গেছে, কারণ এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে। তো যারা আসবেন আর কি একটু কেয়ারফুলি এই মোড়টা ক্রস করবেন। তো আসলে কোথাও কোনো স্পিড ব্রেকার নেই, আবার এখানে কোনো ট্রাফিক পুলিশও নেই, যার কারণে আর কি এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। তো এই আর কি অবস্থা। আমরা মোটামুটি বটতল মেন বেসিক সড়কে উঠে গেছি। তো এবার আসল কথা আছে, সেটা হচ্ছে আমরা যে বাইকটা কিনতে যাচ্ছি সুজুকি জিক্সার মনোটন। তো এটা আসলে অনেক আগের মডেল, তবে বাইকটা অনেক পুরাতন মডেল হইলে পারেও বাইকটা অনেকের কাছে এখন পর্যন্ত ক্রাশ, অনেকের ড্রিম, অনেকের ইমোশনাল বলতে গেলেই চলে। তো তো ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা, যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। এবং বাইক রিলেটেড এবং বিভিন্ন ধরনের ভিডিও এখন প্রায় ডেলি আপলোড হতে থাকবে। এবং 250 সিসির যুগে এসে এই বাইকটা নিয়ে আসলে আমাদের কতটা যুক্তিসঙ্গত হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো অবশ্যই চলে আসলাম মা মোটরস সুজুকি শোরুম কুষ্টিয়াতে। আর এখানে বেশ কিছু বাইক দেখতে পাচ্ছেন, 250 সিসি, 150 সিসি এবং আরও একটি ছোটো বাইক রয়েছে সুজুকি হায়াতি। তো মোটামুটি সব কিছু দেখাশোনা শেষ। আমাদের তো আগে থেকেই চয়েস রয়েছেই। রনির হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার নেবে, গ্লেজি ব্ল্যাক যেটা। তো সুজুকি আসলে অন্যরকম একটা বাইক, অনেকের ইমোশন। আর এদিকে রনি তো খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে ওর ভিতরে। আর এদিকে ওয়েটিং রয়েছি আমরা, বাইকটা গোডাউনে আনতে গেছে। তো আনার পরে আপনাদেরকে বাইকটা দেখাবো। আর এর ভিতরে রনির কিছু কথাবার্তা আমরা শুনতেছি, সেগুলো আর কি মিউট করে দিছি। তো এই আর কি অবস্থা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে এখানে আসছে মাহফুজ, এখানে রনির ওয়াইফ এবং ওর বাবা, এখানে টুটুল। তো অলমোস্ট আমরা এখানে চলে আসছি আর গাড়ি দেখতেছি। আর আমাদের বস মাহফুজ, এই আর কি। তো শোরুমের গোডাউন থেকে বাইকটা বের করে নিয়ে আসলো। আমরা যে বাইকটা নিব সেই বাইকটা এখন আমরা সবাই দেখতেছি চারপাশে, যে কোনো ধরনের স্ক্র্যাচ বা মিটারের আশপাশে কোনো সমস্যা আছে কি না। তারপর বাইকটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। আর আমরা এদিকে টাকা পয়সা লেনদেন সব কিছু ক্লিয়ার করতেছি। এদিকে খুবই কষ্টের বিষয়, সেটা হচ্ছে বাইকের সঙ্গে চাবি আর বাইক ছাড়া আমাদের এক্সট্রা কোনো কিছু ফ্রি দিচ্ছে না। তো ব্যাপারটা আসলে কেমন, অন্যান্য জায়গায় অনেক কিছু ফ্রি দেয়। তো আর কি করা, শেষমেশ তারা আমাদের নাস্তা খেতে দিছে, মানে ঠান্ডা কোক আর বিস্কিট। তো এগুলো খেয়ে আমরা মোটামুটি মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আর ওদিকে বাইকের সার্ভিসিং চলতেছে, সার্ভিসিং হলে আমরা বাইকটা বের করব। তো চলুন যাই, বাইকের সার্ভিসিং দেখে আসি। সার্ভিসিংয়ে এসে দেখলাম যে বাইকে নতুন ব্যাটারি ইনস্টল করতেছে। আমি জিজ্ঞেস করলাম ব্যাটারি চার্জ করে নিছি কিনা, তারা বললো হ্যাঁ চার্জ করে নিছি। আর এই হচ্ছে রনির তো মানে ভিতরে অনেক এক্সাইটিং কাজ করতেছে, যে সে যদিও তার এটা সেকেন্ড বাইক, এর আগেও রনি সুজুকি চালিয়েছে। আর এদিকে রবিন মামা এবং মাহফুজ খুব মানে দুষ্টামি শুরু করে দিচ্ছে, তারা নতুন বাইকে স্টিকার রাখতেছে না, সব উঠাই দিতেছে বারবার। আর উনি এদিকে সেই স্টিকার আবার ফের পুনরায় লাগানোর চেষ্টা করতেছে। আর যদিও রবিন মামার খুব একটা ইচ্ছা ছিল না এই বাইক কেনার বিরুদ্ধে, কারণ তার ইচ্ছা ছিল যে রনি যেহেতু সুজুকি বাইক এর আগে চালিয়েছে, আবার কেন এই বাইকটাই ফের কিনলো। আসলে প্রতিটা মানুষেরই একটা মানে ইমোশন মানে থাকে কোনো কোনো জিনিসের প্রতি। তো অবশ্যই সুজুকি শোরুম থেকে বাইকটা আমাদের হ্যান্ড ওভার করতেছে রনির কাছে। আর রনির বাবা পিছনে দাঁড়িয়ে আছে, এপাশে রনির ছোটো ভাই। তো এই আর কি অবস্থা। আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে এখন বাসার দিকে রওনা হব। তো অলরেডি আমি বের হয়ে পড়ছি। আর এদিকে সুজুকির স্টাফ রনিকে বাইকের সার্ভিসিং বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে, আসলে কীভাবে সার্ভিসিংয়ে নিয়ে আসবে। যদিও রনি জানে, তারপরও তারা দেখিয়ে দিচ্ছে, সেগুলো একটু দেখে নিচ্ছে। আর এদিকে ওয়েটিং করতেছে। এবং আমার মাহফুজের প্ল্যানিং রয়েছে যে আমরা বেস্ট কোথাও খাইতে যাব। তো কোথায় খাইতে যাব সেটাই আমরা চিন্তাভাবনা করতেছি। তো বাইকের মোটামুটি কাজ এখানে অলমোস্ট ডান। তো আমরা এখন এখান থেকে চলে যাবো সরাসরি হচ্ছে ফুয়েল পাম্পে ফুয়েল নেওয়ার জন্য আমরা চলে যাবো কুষ্টিয়া ফিলিং স্টোরে। তো কুষ্টিয়া স্টোরের তেল পাম্পের তেলগুলো আমার কাছে সবসময় ভালো মনে হয়। তো আমরা এখন ওখানেই যাব,
দেন তেল নেওয়া শেষে আমাদের আরও একটা কাজ আছে, তো চলুন যাওয়া যাক। তো পাম্পে চলে আসলাম নতুন বাইকে তেল ভরার জন্য, তেল ভরতেছে এদিকে পাম্পে। আর তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাইকের কিছু আনুষঙ্গিক জিনিসপত্র লাগানোর জন্য, যেমন বাম্পার, তারপর হচ্ছে পাদানি, এরকম কিছু জিনিসপত্র লাগানোর জন্য। তো তার জন্য আমরা চলে যাবো হচ্ছে কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে। তো তারপরে আরও একটা কাজ আছে, সেটা দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এখন চলে আসলাম হচ্ছে 5 রাস্তার মোড়ে। তো এখান থেকে বাইকের যে জিনিসপত্রগুলো লাগানোর কথা বলছিলাম ওইগুলো এখন ইনস্টল করতেছে, যেমন বাম্পার, ওইদিকে আরও বেশ কিছু জিনিস লাগানো হয়ে গেছে অলরেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।